বিরাট আশ্চর্যের বিষয়, তুমি দেখি মান অপমানও বুঝতে পারো। বলেন কি মিয়া সাহেব, মান অপমান আমি বুঝবো না? হ্যাঁ, তা তো বুঝবাই, না হলে কি মানুষ থাকো নাকি? বাজারে গিয়ে দেখবেন মিয়া সাহেব, লোকজন আমার কত ইজ্জত করে। এক একটা ইজ্জতের দাম ধরলে মির্জা বাড়ির মতো আমারও একটা বাড়ি থাকতো। তাই নাকি? যে মিয়া সাহেব। ভালো, ঠিক আছে, এখন থেকে তুমি তোমার ইজ্জতের দাম ধরো। কেউ টাকা না দিলে আমি দিব, কারণ আমিও তোমার ইজ্জত করি, তবে বুদ্ধির জন্য না, আহাম্মকির জন্য। বিরাট কষ্ট হইলাম মিয়া সাহেব, বিরাট কষ্ট। থাক, আর কষ্ট পেতে হবে না। আজগর মাতবরে নিয়ে কি বলতে চাইছিলে সেইটা বলো। ওর কথা থেকে পেঁয়াজের গন্ধ পাইলে কিভাবে? এখন আর বলতে ইচ্ছা করতেছে না মিয়া সাহেব। কেন, আমার উপর রাগ হয়েছে? আপনি আমার এত কথা বললেন, আর আমি রাগ করবো না? একটু তো হয়েছি। ভালো, তোমার গায়ের রং তো কেমন ময়লা। বেশি বেশি রাগ করবা, তাহলে গায়ের রং ফর্সা হবে। দেখো না, আমি সব সময় কেমন রেগে থাকি, আমার গায়ের রং কেমন ফর্সা। তাই তো, এই কথাটা এতদিন কেন বলেন নাই মিয়া সাহেব? বলতে তো চাই, সময় সুযোগ হয় নাই তাই বলি নাই। এখন থেকে নিয়ম করে সপ্তাহে একদিন রাগ করবা। সেই দিন খাওয়া দাওয়া কথা সব থাকবে বন্ধ, মুখটা একটু ফুলায়ও রাখতে পারো। এই যে এরকম করে মিয়া সাহেব চলবে। যাক, এইবার উত্তম পুরুষ হওয়ার একটা সুযোগ পাওয়া গেল। বলো, আজগর মাতবরে নিয়ে কি বলতে চেয়েছিলে? বাজারে যাওয়ার আগে মিয়া সাহেব সব জিনিসের দামের একটা আন্দাজ নিয়ে যাইতে পারবেন, শুধু পেঁয়াজের পারবেন না। এক এক দিন এক এক দাম, সেই কথাটাই বলতে চেয়েছিলাম। বাজার গাধা সব কিছুতে বাজারের গন্ধ পাবে, এইটাই স্বাভাবিক। ঠিক আছে, চলো। ভুল কিছু বলছি মিয়া সাহেব? না, ভুল বলো নাই। আমি ভাবতেছি রাজনীতিবিদদের মানুষ এত সহজে চেনে কেমন করে। চলো। এই যিনি তাজ বসে, আমার শ্রদ্ধেয় পিতা, সালাম দাও। আসসালামু আলাইকুম। চলবে। এসব কি হইতেছে আলো? তেমন কিছু না আব্বা। ওকে। আমার গৃহ শিক্ষক, নাম ফয়েজ। ওর কোমরে দড়ি কেন? কত বড় দুঃসাহস আব্বা, আজগনে তার মেয়েরে ফাঁকি দেয়। এইবার দড়ি দিয়ে বাইন্দা নিয়ে আইছি। দড়ি খোলো। আপনি যখন বলেছেন অবশ্যই করব। নাম কি তোমার? ফয়েজ। এই গ্রামেই থাকো? জি জনাব। কার ছেলে তুমি? জি। আব্বা, এত কিছু জানার কি প্রয়োজন? প্রয়োজন আছে বলেই জিজ্ঞেস করতেছি। কোনো প্রয়োজন নাই, আমি তোকে বিবাহ করতে যাচ্ছি না যে বাবা মা 14 গোষ্ঠীর নাম জানতে হবে। ওরা আমার সামনে আনছো কেন? ও হবে আমার গৃহ শিক্ষক, বেতন ভাতা সব ঠিক করে দেন। তুমি যে আবার লেখাপড়া করবা, এটা বিশ্বাস করবো কিভাবে? গৃহ শিক্ষক নিজ হাতে ধরে নিয়ে আসছি, এরপরে অবিশ্বাস করবেন? খুব সৌভাগ্য আমার, তোমার মতো কন্যা আমার ঘরে জন্ম হয়েছে। কেমন সৌভাগ্য শুনবা? কেমন সৌভাগ্য আব্বা? লেখাপড়া কইরা তুমি যদি কোনোদিন সত্যি সত্যি MA পাস দাও, তারপরেও আমার সন্দেহ যাইব না আসলে কি আমার মেয়ে আলো এটা করছে। আব্বা, এসব কথা বাইরে মানুষের সামনে না বললে হয় না? তোমার নাম যেন কি বললা? একবার তো বললো ফয়েজ। তোমাকে কথা বলতে বলিনি। ফয়েজ? জি জনাব। কি পাস দিছো? জি, আমার বিদ্যা শিক্ষা এখনো শেষ হয়নি। বিদ্যা শিক্ষার অগ্রগতি কত দূর সেটাই বলো। জনাব, আমি স্নাতকোত্তরে অধ্যয়নরত। এটা কি MA বোঝায়? জি জনাব। এত কঠিন করে বলো কেন? সোজা করে বললেই হয় MA পড়ো। আব্বা, উনি সহজ বাংলায় কথা বলতে পারেন না। তুমি আমারে পড়াতে পারবা? জি না জনাব। মানে? সম্মুখে আমার পরীক্ষা রিভিউ আছে, সেজন্য বিস্তৃত প্রস্তুতি গ্রহণ প্রয়োজন। এই মুহূর্তে টিউশনি করা আমার জন্য অত্যন্ত কঠিন হইয়া পড়িবে। তাই বলে আমার মুখের উপর না করে দিবা? এই হাতে যদি আপনি কিঞ্চিত পরিমাণ কষ্ট পাইয়া থাকেন, তাহার জন্য আমি দুঃখ প্রকাশ করিতেছি। হ্যালো আম্মা। জি আব্বা। যাও, আজ থেকে এই ছেলেই তোমার গৃহ শিক্ষক।
সত্যি বলতেছেন? অবশ্যই। জি জনাব, বলিতেছিলাম কি, আর বলার কিছু নাই, আমি আপসহীন নেতা। জনাব দ্বিতীয়বার একটু বিবেচনা করেন। নেতা হইলো আসগর ভাই, মুখের কথা নটচর নাই। মাগ না তো আর পড়াইবা না, মাসে 1000 টাকা দিব। আব্বা, এটা আপনি কি বলেন? আপনার কোনের মাত্র 1000 টাকা দিয়ে পড়াই দেন? এত কম টাকা দিয়ে গৃহ শিক্ষকের কাছে আমি পড়ব। তাহলে কত দিব বলো? 5000 টাকা দিব। ঠিক আছে যাও, 3000 দিব, চলবে? তাহা হইলেই চলবে। কি বলো মাস্টার? দেখ, আমার কথা কেউ শুনিতেই চাই না। তোমার আবার কি কথা? আমি মির্জাবাড়ি গৃহশিক্ষক, আমি রাজকন্যারে পড়াই। আমি আর অন্য কোথাও টিউশনি করিতে পারিব না। হ্যালো মা, তোমার আর লেখাপড়া করার প্রয়োজন নেই। আব্বা, 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 আব্বা। ওই মাস্টার, মাস্টার, ওই মাস্টার, মাস্টার। আব্বা, আব্বা। কি মানুষটা কি হয়ে গেল? তুমি কার কথা কইতাছ? লিডারের কথা বলতেছি হাড্ডি, আর কার কথা বলবো? তুমি ঠিকই বলছো, মহিষের মতো মানুষটা সাপের ভয়ে কেমন বিলাই হইয়া থাকে। হাড্ডি, লিডারকে মহিষ বিলাই এসব বলা তোমার ঠিক হয় নাই। তুমি লিডারে অপমান করছো। আজাইরা কথা বলো না হাফিজ, হাড্ডির বিবেচনায় কথা বলি আমি। আমার ধারণা প্রাণীকুলের মধ্যে মহিষের হাড্ডি বেশি, বিলাইয়ের হাড্ডি কম। তোমার হাড্ডি নামে সার্থকতা আছে, সব বিষয়ে তুমি হাড্ডি টেনে নিয়ে আসো। হাফিজ, হাড্ডি। জি লিডার। তোমাদের বলেছিলাম সাপরে তাড়াতে, আর তোমরা এখানে বসে আছো। হয়েছে কি লিডার, আপনার বাড়ি থেকে বের হয়ে গেলাম ফজরের চায়ের দোকানে, ভাবলাম করার লিকার আর 2 চিনি বেশি দিয়ে 1 কাপ চা খাই। তখনই হাড্ডি আব্বাস বললো। হাফিজ, জি লিডার। অতি কথা শুনতে ভালো লাগতেছে না, সংক্ষেপে বলো। চা খেয়ে ভাবলাম খোঁজ নিয়ে দেখি আমাদের আশেপাশে 10 গ্রামে কোনো সাপুরে আছে কিনা। এইটা ভাবতে আরেকটা ভাবনা মাথায় আসলো। থাক, বুঝতে পেরেছি। ভাবতে ভাবতেই তোমার সময় শেষ হয়েছে। সময় এখন শেষ হয়ে যায়নি লিডার, মাত্র বসে বসে তাই ভাবতেছিলাম। তোমরা বসে বসে ভাবতে থাকো, আর আমার ওদিকে যা হবার তাই হয়ে যাক। কি হবে লিডার? সাপুরে বাসায় চলে আসবে। অত সোজা না লিডার, বাসায় আসলে হাড্ডি সেচ্চা ভর্তা করে ফেলাম। জি লিডার। সে দেখা যাবে। হাফিজ, জি লিডার। একটা পালকির ব্যবস্থা করো। পালকি দিয়ে কি হবে লিডার? মনে হইতেছে সাপের ভয়ে আমি আর হাঁটতে পারবো না, পালকিতে চলে বেড়াবো। ভালো বুদ্ধি লিডার, আমি এখনই ব্যবস্থা করতেছি। যাও। জি লিডার। হাড্ডি, তুমি আমার সাথে থাকো, আমি একটু হাঁটবো। তুমি আমার সামনে সামনে হাঁটো, দেখো সাপটা বাঁচে কিনা। আসগর মাতবর আর লোকমান সর্দারের সাথে আলোচনা হয়েছে। কি বললেন ওনারা? আমি দুদলকে এই আলোচনায় বসার অনুরোধ করেছি। বসবেন? কাজটা খুব সহজ হবে বলে মনে হয় না। লোকমান সর্দার মনে করতেছে আন্দোলন করেই দাবি আদায় করতে পারবে, আর এইদিকে আসগর মাতবর মনে করতেছে তার বাহিনী আর পুলিশ দিয়ে আন্দোলন প্রতিহত করতে পারবে। এই অবস্থায় দুদলেরই সংলাপে বসার কোনো আগ্রহ থাকার কথা না। মানুষের দুর্ভোগের কথা ওনারা ভাববেন না? এসব ভাবা রাজনীতিবিদদের কাজ না, তারা শুধু ভাবেন কিভাবে ক্ষমতায় আসা যায় আর থাকা যায়। দুদলের নেতা কি বলুন আমার সঙ্গে দেখা করতে? এই উত্তপ্ত অবস্থায় আপনার সাথে দেখা করলে একজন শুধু আরেকজনের বদনামি করবে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলতে এরা বিশেষ পারদর্শী। নিরপেক্ষ বিচারের জায়গায় এদের সত্য মিথ্যাকে আলাদা করা আপনার জন্যও কষ্ট হয়ে যাবে। বরং পরিস্থিতি একটু শান্ত হোক, তারপর না হয় বলি। আর কিছু কি জানার আছে? না, আপনি যেতে পারেন। জি।
হাতাবাতা রাগে আমার শরীরে কাঁপন ধরছে। দেখো আমার শরীর কাঁপতেছে। কি কাঁপতেছে না? না হ্যাঁ না কি বল? আমি তো বিরাট রেগে আছি। আমার রাগ কি বোঝা যায় না? না হ্যাঁ না আচ্ছা হাতাবাতা এইবার কি বোঝা যাইতেছে? কি হ্যাঁ কি আরে ব্যাক কল আমি রাইগা আছি, এটা কি বোঝা যাইতেছে না? না হ্যাঁ না বলো কি এখনো বোঝা যাইতেছে না? তাহলে কি করি? এক থাপ্পড় দিয়ে তোমরা সব দাঁত আমি হাতে নিয়ে আসবো। ব্যাক কল জানি কোনা। এইবার বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ যাক শান্তি পেলাম। কেন এরকম করলাম জানো? না হ্যাঁ না দেখি তোমরা গায়ের রং। না বেশি ভরসা না। আমার মতোই ময়লা। বেশি বেশি রাগ করবা, গায়ের রং ফর্সা হবে। এটা আমার কথা না। মিয়া সাহেবের গায়ের রং দেখেছো কেমন ফর্সা? বেশি বেশি রাগ করে তিনি গায়ের রং ফর্সা করেছেন। এটা মিয়া সাহেবের কথা, বুঝতে পারছ? না হ্যাঁ না থাক, তোমরা আর বোঝার দরকার নেই। বুঝলে তোমরা গায়ের রঙও ফর্সা হয়ে যেতে পারো। তখন হবে আর এক বিপদ। বাজার সর্দারের সাথে তোমরা আর পার্থক্য থাকবে কি? ফর্সা হইতে মন চায়। ফর্সা আমরা নিষেধ আছে। হ্যাঁ ফর্সা হওয়া আপনার নিষেধ আছে। কয় কি ব্যাকল দুটা? ফর্সা হওয়া তোমরা নিষেধ আছে? হ্যাঁ 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 কে নিষেধ করছে? আমরার মা। হ্যাঁ আমরার মা। ওই তোমরার মায়ের কত কিছু নিষেধ করছে। কথা কথায় বললো মায় নিষেধ করছে, মায় নিষেধ করছে। তোমরা তোমরার মায়ের কাছেই পাঠিয়ে দেওয়া উচিত। না আমরা যাবো না। হ্যাঁ আমরা যাবো না। চুপ! আর একটা কথা বললে দেব মির্জা বাড়ি থেকে বের ব্যাক কুলের। এবার তুমি সত্যি সত্যি রাগ করেছি। হাতাপাতা দেখো তো আমার গায়ের রং কি একটু ফর্সা হয়েছে? কি হলো? না হ্যাঁ না বুঝতে পেরেছি। আমার আরো রাগ করতে হবে। কিভাবে যে আরো রাগ করি? রাগ করলেই তো আমার কাহিল লাগে, ক্ষুধা বেড়ে যায়। হাতাপাতা চলো মুলা। না হ্যাঁ না চুপ! আমি যা বলবো সেটাই শেষ কথা। চলো। যাক আমার তাহলে এখন ঘন ঘন রাগ করতেছে। ভালো ভালো। নারিকেল। হ্যাঁ নারিকেল। নারিকেল? নারিকেল বললা কেন? নারিকেল খাবো। হ্যাঁ নারিকেল খাবো। দূর হও, দূর হও আমার সামনে থেকে। মাস্টারের কত বড় সাহস, বারবার আমারে ফাঁকি দেয়, তাও আবার আব্বার সামনে। আজকে হাতের নাগালে পাইয়া গেল। খবরদার পালানোর চেষ্টা করবা না, নাইলে কিন্তু দাও সুইরা মারবো।